গাভী বাচ্চা দেওয়ার পর 15 দিন পর্যন্ত ব্লাড ভাঙে বা মলের সাথে ব্লাড যায়, এটা কি সমস্যা হবে নাকি? আরেক ভাই বলছে যে বাচ্চা দেওয়ার পর দুধ বাড়ানোর জন্য কি ক্যালসিয়াম ইউজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আমি কথাটা যে বলতেছি, আল্লাহ যদি হুকুম করে 30 লিটার প্লাস করতে পারে। এখন মনির বয়স 18 মাস, মনি ওদাতে বাচ্চা দিবে, কিন্তু মায়াবী কিন্তু আমার এখনো 1 বছর হয় নাই। এই রমজান মাস আর অলরেডি হিটে চলে আসছে। সে 10 মাস হয়েছে পার্সেন্টেজের বাচ্চা, এটা হয়েছে ব্র্যাকেট 34 নাম্বার বলে। মানিকরা আমি দুধ কয় মাস পর্যন্ত খাওয়াবো? আমি আসসালামু আলাইকুম, আমার মায়ের ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আর আমার ভিডিওটা নতুন যে ভাইয়েরা দেখবেন, সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরাতন যে ভাইয়েরা আছেন আমার মায়ার ভাইয়েরা, সবার জন্য দোয়া রইল। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করি। আজকে কিছু ভাইয়ের কমেন্টের উত্তর দিব, আর আমার ফার্মের আপডেট কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তো আমার এক ভাই বলছে যে গাভী বাচ্চা দেওয়ার পর 15 দিন পর্যন্ত ব্লাড ভাঙে বা মলের সাথে ব্লাড যায়, এটা কি সমস্যা হবে নাকি? আর আরেক ভাই বলছে যে বাচ্চা দেওয়ার পর দুধ বাড়ানোর জন্য কি ক্যালসিয়াম ইউজ করি বা কি কি ক্যালসিয়ামের সাথে আমি দেই, এই জিনিসগুলা ভাইয়ের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকের ভিডিওতে। আপনারা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আচ্ছা, বাচ্চা দেওয়ার পর একটা গাভী বাচ্চা দেওয়ার পর মিনিমাম 20 থেকে 21 দিন তার পচা মল ভাঙে। পচা মল বলতে যেই মলগুলা বাচ্চা দেওয়ার পর একটু মিউকাস, একটু ব্লাড, একটু তার ভিতরের যে আবর্জনা, এগুলা আস্তে আস্তে বের হয়। এটা আমি দেখছি আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি। আমি 18-20 দিন পর্যন্ত এটা ভাঙে, কারণ 18-20 দিনের ভিতরে তার যে ভিতরের জিনিসগুলা অলমোস্ট কাঁচা থাকে, ওগুলা শুকাইতে শুকাইতে আবার পরিপূর্ণ সে মানে এই যে তার বাচ্চা দেওয়ার পর তার যে গর্ভফুলটা পরে, তারপরে পরের স্টেপে আবার যে সে জরাইটা তার ঠিক হইতে হইতে মিনিমাম 20-25 দিন লাইগা যায়, ঠিক আছে? তো আমার যে ভাই বলছে যে বাচ্চা দেওয়ার পর মল ভাঙে, ব্লাড যায়, এগুলা কোনো সমস্যা নাই, আপনি কোনো টেনশন করবেন না ভাইয়া। আর আরেক ভাই বলছেন যে আমি বাচ্চা দেওয়ার পর আমি ক্যালসিয়ামের সাথে কি কি ইউজ করি, ঠিক আছে? তো আপনারা ক্যালসিয়ামের সাথে আমি মনে করেন ক্যালসিয়াম অনেক ধরনের আছে, হ্যাঁ, ম্যাজিক্যাল আছে, তারপরে আপনার একেল আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আছে। তো আপনাদের হাতের নাগালে যেই ক্যালসিয়ামটা পাবেন আপনারা ওইটা ইউজ করবেন, বা আপনাদের পাশে যদি ভেটেনারি কোনো ডাক্তার থাকে, ফার্মেসি থাকে, ওদের সাথে পরামর্শ করে নেবেন যে কোন ক্যালসিয়ামটা ভালো আছে ওদের কাছে, ওইটা আপনারা ইউজ করবেন। তো ইউজ করার নিয়মটা আমি বলি। আমি যে আমার গাভীগুলারে ক্যালসিয়াম ইউজ করি, আমি গলার রোগে দেই প্লাস 1 লিটার পানির সাথে 1 লিটার স্লাইনের সাথে আমি 500 গ্রাম ক্যালসিয়াম দেই, 500 মিলি ক্যালসিয়াম দেই, তারপরে আপনার 50 মিলি ক্যাডাফোস দেই। তারপরে আমি নতুন যখন বাচ্চা দেয় ওই গাভীগুলার কথা বলতেছি, তখন কিছু পার্সেন্টেজের গাভী হইলে আসেন আমি আমার সুন্দরীরে দিয়া দেখাই। আমার সুন্দরীরে আমি বাচ্চা দিচ্ছে, আমার সুন্দরী মনে করেন সুন্দরীরে এই পাশে নিয়ে আসছি, কারণ সুন্দরী তো আমার বাচ্চা লাগে না দুধ দহন করতে, তাই আমি এই পাশে নিয়ে আসছি। তো এই যে আমার সুন্দরী শুয়ে আছে, আমার সুন্দরী যখন বাচ্চা দিছে, আজকে 14 দিন হয়েছে বাচ্চার বয়স, 15 তারিখে সে বাচ্চা দিছে। তো আমি তার 1 সপ্তাহ পর তারে আমি স্লাইন ক্যালসিয়াম করছি। কি করছি, তারে আমি ডেস্কটপ 10 1 লিটার পানি, স্লাইন পানি যেটা বলি, ওইটা দিছি 1 লিটার। তার সাথে দিছি আমি মনে করেন কেটাফস দিছি 50 ml। তারপরে আমি দিছি অ্যামাইনোবেট প্লাস 100 ml, কেটাফস দিছি 50 ml। তার সাথে দিছি আমি এক্সট্রা বেট দিছি আমি 20 ml। এটা স্লাইনের সাথে দিয়ে দিছি, পানির সাথে আমি দিয়ে দিছি, ঠিক আছে? রগে সবকিছু আমি রগের কথা বলতেছি। রগে দিছি আমি 1 লিটার পানি, স্লাইনের পানি, আর 50 ml ক্যাটাফস, আর 100 ml অ্যামাইনোবেট প্লাস, আর এক্সট্রা বেট দিছি আমি 20 ml। এইটা হচ্ছে আমার সুন্দরীর স্যালাইন ক্যালসিয়ামের ফুল
ফুল কোর্স দিছি আমি এইটা। আর আপনার সুন্দরী বাচ্চা দেওয়ার আগে আমি দানাদার খাবার অফ করে দিছি, শুধু খালি ভুসি খাওয়াইছি। আর বাচ্চা দেওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত তারে কোনো দানাদার দেই নাই। বাচ্চা দেওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত আমি শুধু ভুসি খাওয়াইছি, হ্যাঁ, কুসুম গরম পানি দিয়ে ভুসি খাওয়াইছি। আর 1 সপ্তাহ পর আমি স্লাইন ক্যালসিয়াম কইরা তারে আমি আস্তে 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 দানাদার দিছি, অল্প অল্প 250 গ্রাম সকালে 250 গ্রাম বিকালে ভুসির সাথে, ঠিক আছে। তার এখন বর্তমানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন, আমি কথাটা যে বলতেছি। আমার সুন্দরী এখন আলহামদুলিল্লাহ গতকালকের রেকর্ড, যে কালকের রেকর্ড গেছে, কালকের দিনের কথা বলতেছি, ফুল রেকর্ডটা হয়েছে আমার 27 কেজি 400 গ্রাম দুধ। 27 কেজি 400 গ্রাম হয়েছে আমার সুন্দরীর গেছে কালকের রেকর্ড দুধের। আমি তো একটা হিসাব রাখি কোন বেলা কতটুক দিছে, তো 27 লিটারে গেছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি টার্গেট করছি এবার সুন্দরী, আল্লাহ যদি হুকুম করে, হ্যাঁ, 30 লিটার প্লাস করার। আল্লাহ যদি হুকুম করে 30 লিটার প্লাস করতে পারে, আমি ধারণা করতেছি আমার সুন্দরীর। তো সুন্দরী আমি আরো সপ্তাহখানিক পর আরেকটা স্লাইন ক্যালসিয়াম করব, কারণ তার যে পরিমাণ, যে টাইমের ভিতরে যে পরিমাণে তার দুধটা নামছে, কিন্তু তার শরীরটা কিছুটা উইক হইতেছে। সামনে দিয়ে একটা রমজান মাস আসতেছে, তারে আমি পরিপূর্ণ একটু মানে অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হলে কি করতে হবে, আবার তার শরীরে আমি একটা স্লাইন ক্যালসিয়াম দিব। যে জিনিস এখন দরকার, আমি ওই স্লাইন ক্যালসিয়ামটা যে দিব আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি শেয়ার করব, কি কি দিতেছি, কিভাবে দিতেছি, কোন রোগে দিতেছি, আর ক্যালসিয়ামের সাথে স্লাইনের সাথে কি দিতেছি, সবকিছু আমি পাই টু পাই আপনাদেরকে দেখায়া দিব আমি সুন্দরীরে যখন আমি ইয়ে করব। আচ্ছা, এখন মনে করেন এই যে আমার গরুগুলো আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা গরু 20 লিটার প্লাস দুধ, 20 লিটার প্লাস প্রত্যেকটা গরুর দুধ, ঠিক আছে। কিন্তু আমার এই যে বাহুবলের যে একটা গাবি, এই গাবিটা আমার কিনা গাবিটা, এই গাবিটা কিন্তু সে এখন প্রেগনেন্ট, কিন্তু তার দুধের রেকর্ড আমি বলতে পারবো না। এখন যে দ্বিতীয় বিয়ান দিবে আমার এখানে, দ্বিতীয় বিয়ানে আমি বলতে পারবো তার দুধের রেকর্ড কতটুকু। তো আলহামদুলিল্লাহ সেও ভালো দুধের গাবি, এখন বাচ্চা দিলে বলতে পারবো। এখন তো তার প্রেগনেন্ট, আমি বাচ্চা ছাড়া আমি নিয়ে আসছিলাম তারে, কিন্তু তখন আমি 12 লিটার দুধ পাইছি, এখনো সে 9-10 লিটার দুধে আছে, ঠিক আছে। তো এটাই বলতেছি, আমার ঘরে যতগুলা গাবি আছে সবগুলা গাবি আপনার 20 প্লাস। আলহামদুলিল্লাহ এবার আমি চিন্তা করছি, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যদি হুকুম করে তাইলে আমার ফার্মে সুন্দরীরে দিয়া 30 প্লাস দুধের রেকর্ড করার জন্য, সুন্দরীরে দিয়া আমার ফার্মে 30 প্লাস দুধের রেকর্ড আমি করতে, আমার ফার্মে যাতে আমি বলতে পারি আমার আলমগীর ডেয়ারি ফার্মে 30 প্লাস দুধের গাবি আছে। এটা হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যদি হুকুম করে। তো এটাই আপনারা পরিপূর্ণভাবে, যদি এই যে একটা রমজান মাস আসতেছে, আপনারা গাবিগুলারে এখন থেকে আস্তে 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 আস্তে, যেগুলা দুধের গাবি আছে, যে নতুন বাচ্চা দিছে 3-4 মাস হয়ে গেছে, ওই গাবিগুলারে আবার নতুন করে আপনার মনে করেন ভিটামিন, ক্যালসিয়াম এগুলা দিয়া পরিপূর্ণভাবে গাবিগুলারে স্ট্রং রাখবেন, যাতে রমজান মাসে দুধের বাড়িটা আপনারা না খান, ঠিক আছে। এইটাই তো আমার আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে আমার মনি আলহামদুলিল্লাহ এখন যে অবস্থায় আছে, মনি মনে করেন মনির বয়স 18 মাস, মনি দাঁতে নাই, মনি 11 মাসে কনসেপ্ট করছে, হ্যাঁ, 11 মাসে যাইয়া 12 মাসে পড়ছে আর কনসেপ্ট করছে। এখন মনির বয়স 18 মাস, মনি অদাঁতে বাচ্চা দিবে, কিন্তু মনির হাইট, মনির যে দৈর্ঘ্য, লম্বা সবকিছু মিলেয়া মনি একটা পরিপূর্ণ একটা মা হয়ে গেছে, ঠিক আছে, পরিপূর্ণ একটা মা হয়ে গেছে। এর জন্য এই ধরনের যে বাচ্চাগুলো আপনারা যদি ফার্মে যদি পালতে পারেন, তাইলে আপনাদের ফার্ম উঠতে বেশি দিন লাগবে না। তো এই যে আমার মায়াবী কিন্তু আমার এখনো 1 বছর হয় নাই, এই রমজান মাস আসলে মার্চে তার 1 বছর হবে, কিন্তু সে এখনই মানে একবার অলরেডি হিটে চলে আসছে, সে 10 মাসে হিটে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমি তারে একটা কিরমির ডোজ করাইছি, তার যে কিছু ট্রিটমেন্ট, কিরমির ডোজ বা তার একটু ভিটামিন দেওয়ার এগুলা দিতেছি। সে পরিপূর্ণভাবে আবার যখন হিটে আসবে আমি তারে কনসেপ্ট করাবো, ঠিক আছে। তার বাদে এই যে আমার সুহাগের বোনটা দেখেন, এগুলো হচ্ছে পার্সেন্টেজের বাচ্চা, এটা হচ্ছে ব্র্যাকেট 34 নাম্বার বলের বাচ্চা। এগুলা মোটামুটি মনে করেন 11-10 মাসের ভিতরে এগুলা হিটে চলে আসে, অলরেডি কনসেপ্ট করে ফেলে। দোয়া করবেন, এই বাচ্চাটার বয়স আমার 5 মাস চলতেছে, রানিং 5 মাস চলতেছে, এখনই কিন্তু বাচ্চাটার গেট আপ কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। আর এই যে আমার জার্সি বাচ্চাটা, এর আমি 3 বেলা 4.5 লিটার দুধ খাওয়াই জার্সি বাচ্চাটা। তো আমার মানিক কি করতেছে, এই যে আমার মানিকরে একটু দেখাই আসেন,
হ্যাঁ, এই দেখেন আমার মানিক, এই যে আমার মানিক, মানিক বাবা দেখি, এই যে মানিক, মানিকরে আমি 3 বেলা 6 লিটার দুধ খাওয়াই। ঠিক আছে, মানিকরে 3 বেলা 6 লিটার দুধ খাওয়াই। মানিক এই যে একটু আচ্ছা, মানিকরে আমি দুধ কয় মাস পর্যন্ত খাওয়াবো? আমি একদম হিসাব মতে ফুল 3 মাস দুধ খাওয়াবো, 90 দিন। 90 দিন দুধ খাওয়াবো, 90 দিনের পরে একদিনও তারে আর দুধ খাওয়াবো না। ঠিক আছে, এটাই আছে আমার ফার্মের নিয়ম। হয়েছে আমি বাচ্চাগুলারে পরিপূর্ণ দুধ খাওয়াই 3 মাস, 90 দিন। এই যে 90 দিনে যে এই যে মানিক, যে 90 দিন পরে আলহামদুলিল্লাহ মানিক দেখবেন আল্লাহ বাঁচায় রাখলে মানিক কি ধরনের মানে আল্লাহ গেট আপ বানায়, এটা 3 মাস পরে দেখবেন। ঠিক আছে, তো মানিক আমার এখন বর্তমানে 14 দিন বয়স। হ্যাঁ, 14 দিন বয়স। মানিকের নাভিও পইরা গেছে আলহামদুলিল্লাহ। মানিকের খাবার দাবার সবকিছু, এভরিথিং সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমি এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আজকের ভিডিওটা, যে পরিপূর্ণভাবে গরুরে আপনারা বাসস্থানটা ঠিক রাখবেন, গরুরে টাইমলি রেস্ট দিবেন, গরু টাইমের 1 সেকেন্ড ওই দিক করবেন না এই দিক করবেন না, টাইম মতো দুধ দহন করবেন, টাইম মতো গরুরে খাবার দিবেন, টাইম মতো গরুরে রেস্টে দিবেন, আপনার সব কিছু ঠিক থাকবে। আপনি টাইম চেঞ্জ করে ফেলবেন, আপনার গরুরে ডিস্টার্ব করবে। দেখেন আমার গরুগুলা কিন্তু সব আলহামদুলিল্লাহ রেস্টে আছে, সবাই রেস্টে আছে, কিন্তু এখন কিচ্ছু নাই, ওদের সামনে কিচ্ছু নাই, কোনো খাবার নাই। ওরা বুঝতেছে যে এরা এখন রেস্টের সময়, খাবারের সময় হইলে ওদের টাইম আছে, টাইম মতো সবাই উঠবে, সবাই একটু মানে রেডি হয়ে যাবে, ওদের খাবার আসবে, গোসল করানোর টাইম আসবে, সবকিছু টাইম টেবিল আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখতেছি, আমার মায়ার ভাইদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আর আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটা যে নতুন ভাইয়েরা দেখবেন, অনুরোধ করতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।